ওরা এখানে এই ব্রেডগুলো রেখেছে, আর এখানে বাকি হচ্ছে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো, স্যালাড, শসা, মাংস, ল্যাম্ব, সমস্ত কিছু। যে যেমনভাবে পারো সেইভাবে কাস্টমাইজ করে এটা নিতে পারো। নমস্কার, আমি শ্রীবাস রাইন কথা বলছি। আজকে আরও একবার আমরা এসেছি অ্যাক্সেস মলে। এটা আমার চ্যানেল সেকেন্ড ভিডিও, তো আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা সাব অর্ডার করেছি অ্যাক্সেস মলে। একটা হচ্ছে ইটালিয়ান ডিএমটি আর রোস্টেড গার্লিক চিকেন। আমরা সাবের এর মেকিং প্রসেস দেখবো এবং কীরকম খেতে লাগে সেটাই দেখবো। তো আমাদের অ্যাকচুয়ালি অর্ডার করা হয়ে গেছে, এতক্ষণ আমরা এই মেকিং প্রসেসটা দেখলাম, এবার আপনারা দেখবেন এবং এটাকে কিরকম খেতে লাগে এটা আমরা বলবো। চলুন তাহলে শুরু করা যাক। আপনাদের সব থেকে বেশি কোনটা বিক্রি হয় সেটা আমি খেতে চাই। वेज या नॉन वेज? নন ভেজ नॉन वेज में आपका BMT हो गया, रोस्टेड चिकन हो गया। क्या ना ये लैम्ब है क्या? ये वाला ले 2 मिनट। ল্যাম্ব মানে গরু, लैम्ब माने হচ্ছে ভেড়া, পাটা, মাটন। 3 স্লাইস लैम्ब দিলাম আমরা বললাম যে একটা গোটা দিয়ে দেবে। और भी अच्छा होता है। वो सब भी खाएंगे। The atmosphere of this place is very good. সব সময় এখানে লোকজন ভর্তি থাকে। অ্যাক্সেস মানে 4th ফ্লোরে এটা। जो भी बन रहा है अच्छा कि बुरा नहीं पता, महंगा बन रहा है। ये वीडियो अच्छी बात कही है आपने। কোনো ব্যাপার না। পৃথিবীর সব থেকে দামি খাবার খাবো, टेस्टी खाबर खाबो एक्चुअली। ये कुछ ग्रेवी है, ग्रेवी जैसा কেরিয়েক। आपका ये रोस्टेड चिकन ही है, बट उसमें একে গ্রিল করে আনলো। গ্লাভস পরে আছে, ভালো লাগছে দেখে। ব্রাইন্ডের জায়গায় এই জিনিসগুলো এরা মেনটেন করে। थोड़ा सा ज़्यादा थोड़ा सा ज़्यादा এটা কি আছে? सॉल्ट एंड पेपर সল্ট এন্ড सॉस चिपोले साथ चिपोले देना। हाँ हनी मस्टर्ड देना। हनी मस्टर्ड अच्छा, दोनों में एक डिफरेंस করে না। इसमें एक बारबेक्यू देना, सिर्फ रोस्टेड में रोस्टेड। अच्छा ठीक है दे दो। আমার কাছে পুরো বিষয়টা হচ্ছে অজানা, কি হচ্ছে আমি জানি না। 1900 करके कुछ नहीं और नहीं है ना? और क्या है इसमें भी दे दो। साउथ है आई मीन कंप्लीट अभी हो रहा है। गार्लिक सॉस नहीं तो बता स्पाइसी लगे थोड़ा शायद। পাড়ার দোকানে এইরকম একটু সরু 30 টাকা পাওয়া যায়। এটা 289 প্লাস জিএসটি, দুটো মিলে 600 টাকা। তো এর মধ্যে কি আছে দেখা যাবে। শাকসবজিও কি দিচ্ছে, আমি কি হাত দিয়েছিলাম মনে নেই। চলো খাওয়া যাক।
একেবারে বেকার, জঘন্য। না, এতটাও নয়, রুটিটা বেশ সুন্দর, আর ভিতরের ওই ভেজগুলো এনজয় করা যায়। মানে এটা ফাস্টফুডের মধ্যেও মানে স্বাস্থ্যসম্মত ফাস্টফুড। আর একটা কেমন না খেলে আমি কিছু বুঝতে পারছি না। আমি এখন ল্যাম্বো পিপল ছুঁইনি অ্যাকচুয়ালি। আমি প্রথমে ঠিক করেছিলাম এটা জঘন্য, তবু আমি খাবো এটা, কারণ এটা আমার 300 টাকা মতো পড়েছে। পরেরটা আমি খাবো না, এটা ক্যামেরা যে ধরে আছে সে খাবে, কেমন লাগছে আমাকে বলবে। তো সেকেন্ডটা অন করা যাক, ওপেন করা যাক। ওকে, মিস্টার ক্যামেরাম্যান হচ্ছে এটা একটা বাইক খেয়েছে, ও আমার সঙ্গে সহমত, ও জঘন্যই খেয়েছে। তো এবার এটা একটু রোস্টেড গার্লিক চিকেন, এটা দিয়ে ওকে দিচ্ছে ল্যাম্প। ওকে, আমি কিন্তু বড় খামড়ি নেবো। হ্যাঁ, ও আমি ভুল ছিলাম, এটা আমার ছিল, এটা বিএমপি। এটা রোস্টেড চিকেন খেয়েছি, এটা জঘন্য ছিল। বিএমপিটা দেখা যায়। আমার ভালো লাগছে। হ্যাঁ, এটা 250, 250 টু 90। এটা 250, এটা 290 প্লাস জিএসটি। এর মধ্যে একটা 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 টক টক কিছু একটা আছে। চিকেনের মধ্যে 2-3টে টাইপ পেলাম, যেটা বেশ ভালো লাগলো। এটা একটু টেস্টি লাগছে অ্যাকচুয়ালি, একটু টেস্টি লাগছে। আর একটা কারণ এটা যে ভীষণ সেরা একটা সাব এটা আমি বলবো না, বাট এটা থেকে বেটার। এটা যথেষ্ট টেস্টি এবং খাওয়া যেতে পারে। মামা, তুমি ট্রাই করো। সাবওয়ে ওয়ার্ল্ড ওয়াইড ওরা ব্যবসা করে, খুবই প্রসিদ্ধ একটা নাম। আমি প্রথম খেলাম এটা, কিন্তু আমি খুব একটা ভালো খাইনি। হতে পারে ভালো জিনিস একবার খেলে ঠিক বোঝা যায় না, তো আমি নেক্সট আরো কয়েকবার ট্রাই করে দেখবো যে আমি আরেকটু ভালো খাই কিনা। কিন্তু সাবওয়ে যেটা স্পেশালি সাবওয়ে যে আউটলেটগুলো রয়েছে, যেখানে একটা রেস্টুরেন্ট, যেখানে বসে গল্প করা যায় প্রিয় মানুষদের সাথে, আমার প্রথমবার খেয়ে এমন মনে হলো যে খাবারের জন্য নয়, ওই অ্যাটমসফিয়ারের জন্য অ্যাটলিস্ট টাকা নিতে পারে। আর প্রাইস টাইম রয়েছে, তো এটাকে হয়তো সেইভাবে কাস্টমাইজ করলে আরেকটু ভালো হতো। কিন্তু আজকে আমি এখানে খুবই বাজে খেয়েছি, এবং এটা আমার ওপেন রিভিউ। তো পরে আরো খাবার নিয়ে, খাবার খাওয়ার অভিজ্ঞতা নিয়ে নিশ্চয়ই দেখা হচ্ছে। ভালো থাকবে, থ্যাংক ইউ।